Assalamu alaikum. Welcome back to Easy English Journey with Abdul Ahad. In the last lesson, we talked about daily routine. Like I wake up at 6 a.m. I go to work. I watch TV at night. So friends, গত পাঠে আমরা দৈনন্দিন রুটিন সম্পর্কে কথা বলেছিলাম। যেমন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, কাজে যাই, রাতে টিভি দেখি। So friends, today we will go one step forward. How to talk about yesterday. What you did in the past. আজ আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। গতকালের কথা কিভাবে বলবেন? অতীতে আপনি কি করেছিলেন? To talk about the past, we use the past form of the verb. অতীত সম্পর্কে কথা বলতে আমরা ক্রিয়াপদের অতীত রূপ ব্যবহার করি। For example, every verb has 5 forms. V1, V2, V3, V4, V5. বন্ধুরা, প্রতিটি ভার্বের 5টি করে ফর্ম আছে। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, V3 মানে হচ্ছে পার্টিসিপল ফর্ম, V4 মানে হচ্ছে আইএনজি ফর্ম, V5 মানে হচ্ছে ভার্বের পরে এস বা ইএস অথবা আইইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো আপনারা এই V4, V5 এগুলো মুখস্থ না হলে চলবে। এই 3টা ফর্ম কিন্তু আপনারা মুখস্থ করতে হবে। ইংরেজি শিখতে হলে এগুলো মুখস্থ করাই লাগবে। তো দেখেন, প্রথমে একটা আমি ভার্ব লিখছি গো। গো মানে হচ্ছে যাওয়া। গো, ওয়েন্ট, গন। তারপরে দেখেন ইট, ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন। সি, সো, সিন, সি মানে দেখা, সো, সিন। তারপরে হচ্ছে প্লে, প্লে মানে খেলা, প্লে, প্লেড, প্লেড। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। গো বার্তার 3টা ফর্ম আছে, 3 ধরনের। এটাকে বলা হয় ইররেগুলার ভার্ব। গো, ওয়েন্ট, গন। ইট ভার্বেরও 3টা ফর্ম, 3 ধরনের আছে। ইট, এট, ইটেন। সি, সো, সিন। এই ইররেগুলার ভার্ব যেগুলা, এগুলা আপনারা মুখস্থ করতে হবে। আর প্লে দেন, প্লে, প্লেড, প্লেড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্ক। এগুলো আপনারা লাস্টে শুধু ইডি লাগাইলেই চলবে। আমরা গত 2 পর্বে শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্ব কিভাবে ব্যবহার হতে হয়, এবং আজকে আমরা শিখব পাস্ট সিম্পল টেন্সে পাস্টে কিভাবে কথা বলতে হয়। পাস্টের কোনো কথা বলতে হলে ভার্বের এই যে 2 নম্বর ফর্ম যেটা আছে, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গোর পরে হচ্ছে ওয়েন্ট। এই ওয়েন্ট 2 নম্বর ফর্ম যেটা আছে এটা ব্যবহার করতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্বের এই 2 নম্বর ফর্মটা ব্যবহার হয়। I went to the market yesterday. আমি গতকাল বাজারে গিয়েছিলাম। I ate rice and chicken for lunch. আমি দুপুরে ভাত আর মুরগি খেয়েছিলাম। I watched a movie last night. আমি গত রাতে একটা সিনেমা দেখেছিলাম। I worked all day. আমি সারাদিন কাজ করেছি। I visited my friends in the evening. আমি সন্ধ্যায় আমার বন্ধুর সাথে দেখা করেছি। Now your turn. এবার তোমার পালা। Repeat after me.
আমার পরে আবার বলুন। I wake up late yesterday. গতকাল দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। I went to the shop. দোকানে গিয়েছিলাম। I met my friend. আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। I come back home. আমি বাড়ি ফিরে এসেছিলাম। I slept early. আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। Great job! You are improving every day. দারুণ কাজ, তুমি প্রতিদিন উন্নতি করছো। Now you can talk about your past, your daily life, and your habits. Isn't it amazing? এখন তুমি তোমার অতীত, তোমার দৈনন্দিন জীবন এবং তোমার অভ্যাস সম্পর্কে কথা বলতে পারো। কি আশ্চর্যজনক নয়? Your homework today. Tell your friend or record yourself saying, what did you do yesterday? Example. Yesterday I wake up at 7 a.m. I ate breakfast and went to work. তোমার হোমওয়ার্ক তোমার বন্ধুকে বলো অথবা নিজেকে রেকর্ড করো এই বলে, গতকাল তুমি কি করেছিলে। উদাহরণ, গতকাল আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছিলাম। আমি নাস্তা করে কাজে চলে গিয়েছিলাম। In the next lesson, we learn how to talk about the future. What you will do tomorrow. পরবর্তী পাঠে আমরা শিখব ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে কথা বলবেন। আগামীকাল আপনি কি করবেন। Stay with me. Keep practicing and always remember English is easy when you enjoy learning. Thank you for watching. Allah Hafiz. If you enjoy this video, don't forget to like, subscribe and press the bell icon so that you can see my next lesson.